Hello everyone, welcome back to our channel, welcome to a new vlog. So আজ যাচ্ছি লাভার একটু আশেপাশে, হঠাৎ একটা প্ল্যান হলো। সো আমার এক ফ্রেন্ড আছে হিমাদ্রি, সে ফোন করেছিল, বলল যে ফ্রি আছি নাকি, আর আমিও চালসা এসছিলাম। তো ভাবলাম যে চলো একটা ড্রাইভ হয়ে যাক পাহাড়ে। লাভার দিকে যাচ্ছি, জানি না লাভা অবধি যাব না ওর আগে থেকে ঘুরে আসবো, আই ডোন্ট নো। এখন বাজে মোটামুটি 2:30, এখন জার্নি স্টার্ট করলাম। এখন আগে গিয়ে একটু পেট্রোল ভরাবো, দেন আমার ফ্রেন্ড হিমাদ্রিকে পিক করব, দেন লাভার উদ্দেশ্যে রওনা হব। সো পেট্রোল ভরে নিলাম, এখন মালবাজারের দিকে যাচ্ছি। মালবাজার থেকে আমার ফ্রেন্ডকে পিক করব অ্যান্ড দেন লাভার দিকে যাব। হ্যাঁ, লাভা হঠাৎ প্ল্যান হয়ে গেল, আমার ফ্রেন্ড বলল যে ফ্রি আছি নাকি। আমিও দেখলাম যে হ্যাঁ আসছি, যখন চালচা ড্রাইভ করে আসি লাভা থেকে। সো মালবাজার পৌঁছে গেছি। তো এই সামনে এখান থেকে আমি লেফট রাইট নেব, এই রাস্তাটা যেটা গেছে। কিন্তু আমার ফ্রেন্ড এখন ক্যালটেক্সের সামনে, তো ফোন করলো, তো আমি বললাম ঠিক আছে, কিছুটা আমি এগিয়ে যাচ্ছি, সামনে থেকে ওকে পিক করে নিই, বিকজ ও বাই ওয়াকিং আসছে। সো দেরি না হোক, একটু এগিয়ে যাই যাতে দেরি না হয়। ওর সাথে অনেকদিন পরে দেখা। লেটস মিট হিম অ্যান্ড প্রসিড টুয়ার্ডস লাভা। সো আমার ফ্রেন্ড চলে এসছে। বিশাল ব্যাপার তো। ক্রেক, কেমন আছিস? খুব ভালো। যাক, কেমন আছিস? অনেকদিন পর দেখা, আমাদের প্রায় 6-7 মাস পর দেখা। তো হঠাৎ একটা প্ল্যান হয়ে গেল আমাদের। ও ছিল, আমিও আসছিলাম চালসা, তো ও বললো ফ্রি আছি নাকি, তো চলো ঘুরে আসি একটু লাভার আশেপাশে থেকে। তো কেমন আছিস? খুব ভালো। তুই কেমন আছিস? এই তো চলছে। তো চলো এখানটা দেরি না করে পাহাড়ের গায়ে ঢুকে দেন আবার মিট করছি তোমাদের সাথে। এখন এখান থেকে চা বাগান আসবে মাঝখানে, চা বাগান পার করে দেন মেন রোডটা ধরবো লাভার। এই যে রাস্তাটা লাভার, একটা ডামডিম দিয়েও রাস্তা আছে আর একটা সেবক দিয়েও রাস্তা আছে, কালিম্পং হয়। বাট এই যে আমরা যে মালবাজার হয়ে যে লাভা যায় যে রাস্তা দিয়ে, এই যে এটার সিনিক বিউটিটা খুব সুন্দর। দেখো চা বাগানগুলো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে স্প্রেইং হচ্ছে এখন, এগুলো সব নতুন পাতা। চা গাছে জল দেওয়া হচ্ছে স্প্রিংকলার দিয়ে। ওয়েদারটা অনেকটা ড্রাই, তাই জন্য প্রপার ইরিগেশনের জন্য স্প্রিংকলার দিয়ে করা হয় ইরিগেশন। তো এই আমরা মিন গ্লাস টি এস্টেটের মোড়টাতে এসেছি। এর থেকে আমরা রাইট নেব, আর লেফট চলে গেল ডামডিম, রাইট লাভা। তো আমরা এই যাচ্ছি গরুবাথানের রুটে। এইখানে রাস্তাটা খুবই অসাধারণ, বড় বড় গাছের মাঝখান দিয়ে চওড়া স্মুথ রাস্তা, মানে সত্যি আলাদাই একটা অনুভূতি। আপনারাও সঙ্গে থাকুন, এনজয় করুন, আমিও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একদম চলে এসেছি পাহাড়ের কোলে। একটু আগে গেলেই গরুবাথান চলে আসবে। গরুবাথানের বাজারটা পেরিয়ে এখন ফাঁকা রাস্তা আসছি। মানুষজন এখানে পিকনিক টিকনিক করতে আসে। আর একটু আগে গিয়ে এইটা রাস্তাটা দেখুন, আপার ফাগু এদিক দিয়ে যায়। রাস্তাটা এখন একটু খারাপ আছে, বাট
এখান দিয়েও যায়। ওই নিচের ওই জায়গাটা দেখছেন, ওইখানটাতেই সবাই পিকনিক করে। আমরা চলতে চলতে লাভার রুটে চলে আসলাম, অ্যাম্বিওক ভিউ পয়েন্টটা। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, সত্যি। এটা নেপালি একজন কবি, ভানু বাগতে আচার্য। আসলে আমি এখানটা একটা রিসর্ট আছে, হ্যাঁ, ওখানটা ফকটেল প্রপার্টি বলে, ওখানটা আমি আজকে দেখতে যাব। আমার থাকার ইচ্ছা আছে, আজকে তো থাকতে পারবো না, বাট ওখানটা দেখতে যাব কেমন। এখান থেকে আরও 22 কিলোমিটার দেখাচ্ছে, তো ওটা আগে দেখি, তারপর যদি ইচ্ছা হয় তাহলে লাভার দিকে বেরিয়ে যাব। তো চলো এখানটা দেরি না করে আলাই। চলো। তো আমরা পাপড়খেতি অলমোস্ট পৌঁছে গেছি। এই রাস্তাটা দেখো, এই হেয়ার পিন বেন্ডসটা দেখো, কি শার্প টার্ন। এটাই হলো পাপড়খেতি। এখানটা তো এই বড় পাথরটা তোমরা সবাই জানোই। আমরা এখন এখানে দাঁড়ালাম না। সো আমরা লাভার থেকে মোটামুটি 10 কিলোমিটার 12 কিলোমিটার আগে দাঁড়ালাম। এখানটা একটা প্রপার্টি আছে, ককটেল প্রপার্টি। তো এখানটা থাকার জন্য আমি অনেকদিন ভাবছিলাম, বাট সেরকম সুযোগ হয়ে ওঠেনি। সো আজকে আমি থাকবো না, বাট আমি এমনি দেখতে যাচ্ছি যে কেমন কি ওদের ট্যারিফ আছে, রুমস কেমন। আর তো এখানটা আসবো একদিন, এখানটা স্টে করব, এটা আমার প্ল্যান আছে। তো স্ট্রেট চলে গেল লাভা। সাইড দিয়ে একটা নিচের দিকে একটা রাস্তা কাটে, সেই রাস্তায় এখন আমরা গাড়ি এখন আমি উপরে রেখেছি। তো এখন আমি এই রাস্তাটা দেখো, আমি বলবো হিমাদ্রিকে দেখাতে রাস্তাটা অনেকটা ঢালু আছে, অনেকটা স্লোপি। তো এই রাস্তায় নামতে হবে। তো এখন আমরা এই রাস্তায় যাব, গিয়ে ওই প্রপার্টিটা একবার ভিজিট করব, করে দেখি ওই প্রপার্টিটা কেমন। আর আশা করি, দেখেছি তো ভালো, বাট এখন আমরা নিজে চোখে মানে অনুভব করব আর কি। তো চলো, লেটস সি। এটা দেখার পর দেন আমরা লাভা যাব। লাভা গিয়ে একটু টাইম স্পেন্ড করব, কফি খাবো, দেন ব্যাক করব। তো আজকে এটা একটা ক্যাজুয়াল ড্রাইভ ছিল, ভালো লাগছে। এখানটার ওয়েদার এতটা ভালো, মানে তোমরা যদি নিচে মনে করো যে খুব হেক্টিক লাইফ হচ্ছে, বেশি না, ওয়ান ডে ট্রিপ করো লাভাতে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করো, মানে এনার্জি লস করেছো নিচে, এখানটা তোমরা সেই এনার্জিগুলোকে আবার রিগেন করো। So let's go.